হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিউ ইয়র্ক স্টেটের বাফেলো থেকে মুস্তাক খান বলছি। আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফেলো পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আপনারা এখন দেখছেন এটা হচ্ছে বাফেলোতেই গ্যালারিয়া মল। এখন সকাল টাইম 10:30 বাজে। এই মুহূর্তে মানুষের সমাগম কম, কিন্তু বেশ সুন্দর একটা শপিং মল, বিশাল বড় শপিং মল আপনারা দেখতে পাচ্ছেন। এটার বেসমেন্টে আমি এখনো যাই নাই। আমি এই মুহূর্তে আসছি সেকেন্ড ফ্লোরে। এখানে আশেপাশে বড় বড় মল আছে, মেসি, জেসি পেনি, টার্গেট, তারপরে একসাথে সবকটা। প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে, সুন্দর সুন্দর দোকানপাট দেখতে পাচ্ছেন। আমি আজকে ভিডিওটা করছি, এখানে অনেক বাংলাদেশিরাও দোকান দিয়েছেন। আপনারা যারা নিউ ইয়র্কে আছেন, বাফেলো আসলে মার্কেটিং করতে পারবেন। বিশাল এরিয়া নিয়ে মার্কেট। আমি সব জায়গা হয়তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবো না, সময়ের দরকার। ওই যে নিচেও দোকান আছে, রেস্টুরেন্ট আছে, মোবাইলের দোকান আছে। আমি ঘুরে ঘুরে কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। আমি এখানে একজন বাঙালি ভাইও আছে, আমি ওইদিকেও যাব, আপনাদেরকে নিয়ে যাব দেখানোর জন্য। এটা একটা এরিয়া, বিভিন্ন সাইড আছে, এটা ভিতরে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এটা হচ্ছে বাফেলো গ্যালারিয়া মল। এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মাত্র 8 থেকে 9 মিনিট। নায়াগ্রা জলপ্রপাত, যেটা কানাডার বর্ডার, আমেরিকান সাইড, যেটা এখান থেকে 25 মিনিট। ওইখানে 5 স্টার হোটেল আছে, ক্যাসিনো আছে, টুরিস্ট এরিয়া মোট কথা। তারপরে আছে এখানে আলাদা আলাদা করে হোম ডিপো, তারপরে আছে স্যামস ক্লাব, বড় বড় শপিং মল, প্রচুর শপিং মল এখানে আছে, অভাব নেই। এখানে প্রচুর হয়, ক্রিসমাসে প্রচুর ভিড় হয়, 31st নাইট, ওই সময়টায় বেচা বিক্রি বেশি হয়। এখন সকালবেলা এখনও মার্কেট জমে নাই। তো আমি চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে বাফেলো, অনেকে বাফেলো সম্পর্কে ধারণা নাই, কিছুটা ধারণা দেওয়ার জন্যই আমার আশা। এখানে আরো মল আছে, যেমন শুধুমাত্র বাফেলো শপিং মল একটা আছে, ওইটা অনেক সুন্দর, অনেক ডেকোরেশন করা। এই যে ইউনিক ফ্যাশন, এই যে ইউনিক ফ্যাশন একটা দেখতে পাচ্ছি, এটা একজন বাংলাদেশি মালিকানা। আমি এখানে একটু যাই, ভাইয়ের সাক্ষাৎকারটা নেই। এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনাকে দেখে চলে আসলাম এখানে। আপনি কি এই দোকানের স্বত্বাধিকারী নাকি? পার্টনারশিপ? আচ্ছা আচ্ছা। আপনি বাফেলো কিভাবে হঠাৎ করে, বাফেলো প্রথম নাকি অন্য কোথাও ছিলেন? একটু শুনতে চাচ্ছি আমরা। নিউ ইয়র্কে ছিলাম প্রায় কুইন্সে ছিলেন? 15 বছর। হ্যাঁ, নিউ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাফেলো কত বছর? বাফালো 1 বছর। 1 বছর। দোকানটা দিয়েছেন কতদিন হবে? দোকান দিছি 3 মাস রানিং। ও, তো এখন বাফেলোতে কি, নিউ ইয়র্কে কি দোকান ছিল এই ধরনেরই না অন্য কোনো দোকান? না, নিউ ইয়র্কে অন্য ব্যবসা করতাম। আচ্ছা। ফোনের ব্যবসা ছিল আর ফোন অ্যাক্সেসরিজ ব্যবসা ছিল। আচ্ছা আচ্ছা। ও, তো এই দোকানটা যে দিলেন, এখানে বেশ ভালোই তো দেখতেছি, দোকানে অনেক মালটাল তুলছেন মোটামুটি। তো কেমন বুঝতেছেন এটা আসলে বেচা বিক্রিটা কোন টাইমে হয় বেশি, একটু যদি বলতেন। তো মলের ব্যবসা, এটা সিজনালি বিজনেস। আচ্ছা। বড় বড় দিনগুলোতে বিজনেস ভালো হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বড় বড় দিনগুলোতে বিজনেস ভালো হয়, তারপরও চলতেছে, ভালোই চলতেছে। আচ্ছা, ইয়েতে কেমন যায় আপনার, যে 31st বা ক্রিসমাসে বেচা বিক্রি কেমন হয়? ক্রিসমাস ওগুলোতে অনেক ভালো হয়। আচ্ছা। ডিসেম্বর মাসে আমাদের ব্যবসা খুব বেশি থাকে, ডিসেম্বর গুলা। তো সকালবেলা তো কাস্টমার বেশি একটা হয় না, না দোকান ওপেন করেছেন মাত্র। উইকেন্ডে একটু হয়, আফটারনুন আর সন্ধ্যার পরে একটু ভালো হয় ব্যবসা। তো এখানে বাংলাদেশিরা কেমন দোকানপাট করছে কিছু?
কি মনে হয় আপনার? এখানে মলের ভিতরে তো বাংলাদেশি নেই, নিচে আমাদের 2 বাংলাদেশি ভাই আছে, ওরা ফোন অ্যাক্সেসরিজ করে আর টি শার্টের বিজনেস করে। আচ্ছা, আর আমরা এখানে মলের ভিতরে আছি। এখানে বাংলাদেশি মেড ইন বাংলাদেশ কোনো ড্রেস আছে কিনা দেখান তো, আসে নাকি, আছে নাকি না? মেড ইন বাংলাদেশি অ্যাকচুয়ালি এখানে তো এই যে কাপড়গুলো কি মেড ইন বাংলাদেশ না চায়না? না, এগুলা এই যে বাচ্চাদের ড্রেস দেখা যাচ্ছে, এগুলা বাংলাদেশি। ও এই যে মেড ইন বাংলাদেশ লেখা আছে তো। মেড ইন বাংলাদেশ, কারণ আমাদের অ্যাকচুয়ালি আমরা ওই যে আমাদের দেশের কাপড় কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা বাঙালিরা বাংলাদেশি কাপড় দেখলে আবার ইয়ে করি একটু, ঠিক আছে। সুন্দর সুন্দর ড্রেস তো দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের ড্রেস, হ্যাঁ, পার্টি ড্রেস। আচ্ছা, তো বাংলাদেশের ড্রেস তো আমেরিকাতে প্রচুর আসে আমার জানা মতে, তাই না? হ্যাঁ, আমাদের যে বর্তমান রানিং প্রেসিডেন্ট ও তো বাংলাদেশের শার্ট, ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, টিভিতে দেখলাম বাংলাদেশি এটার প্রশংসা করছে। মনে করেন আমরা জাস্ট সামান্য কিছু বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ। মানে। তো আপনি আমেরিকাতে কত বছর, টোটাল কত বছর? আমার আমেরিকাতে 17 বছর চলে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফ্যামিলি আছে? জি, ফ্যামিলি আছে। আচ্ছা, তো বাফেলো থাকেন কোথায়? ভালো থাকি আমি ব্রডওয়েতে। ব্রডওয়েতে। তো বাফেলোতে দেখলাম আসার পরে আর কি অনেকেই বাফেলো সম্পর্কে ধারণা নাই যে অনেক সুন্দর সুন্দর এরিয়া, সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর বাড়ি, দামি দামি জায়গা। এবং ভালো অ্যাকচুয়ালি আসতে হলে ভাগ্য লাগে, বুঝছেন। হ্যাঁ, যার ভাগ্য নাই ও কিন্তু ভালো আসতে এখানে পারে না। দেখলাম যে নিউ ইয়র্কে যেমন আপনার লং আইল্যান্ডের মধ্যে বেশিরভাগ বাড়ি টাড়ি দেখা যাচ্ছে, কিন্তু মানুষের তো এই বাড়িগুলো আগে দেখায় নাই। বাফালোতে শুধু ডাউন টাউনের আশেপাশে ইস্ট সাইড যে জায়গাটা, ওটা একটু মনে করেন আগে ছিল, বাট এখন ওইটা ওই ইস্ট সাইড মধ্যে আপনি বাড়ি পাবেন না। আচ্ছা, এই যে উইলিয়াম বিলে, এলমাস্ট, উইলিয়াম বিল, ডিপু, এলমাস্ট, চিত্তাওয়াগা, ওগুলো তো মনে করেন যে আপনার লং আইল্যান্ড ফেল, হ্যাঁ, সুন্দর সুন্দর বাড়ি দেখলাম আছে। অনেক নাইস। ওগুলো এক একটা বাড়ি মনে করেন কি বলবো। আর এই ট্যাক্সও তো বেশি আসে না? কেমন আসে এই যে চিত্তওয়াগা, উইলিয়াম বিলেতে বাড়িগুলো ট্যাক্স কেমন আসে? নিজেরা থাকলে অ্যাকচুয়ালি 50% কম। আচ্ছা, যদি ট্যাক্স, আপনি যে বিজনেস করেন তাহলে মনে করেন যে এই আপনাকে ফুল ট্যাক্স দিতে হয়। নিজেরা থাকলে আচ্ছা আচ্ছা। কিছুটা গভর্নমেন্ট আপনার ডিসকাউন্ট দিবে, এরকম আর কি। এই ব্যাগগুলা কি চায়না থেকে আসে ভাইয়া? আমাদের অ্যাকচুয়ালি মূলত আমাদের বিজনেস ব্যাগ আর জুয়েলারি না? সবগুলো ব্যাগ চায়না থেকেও আসে, এগুলা মিক্স, থাইল্যান্ড থেকেও আসে, কোরিয়া থেকেও আসে, ঠিক আছে। ও, সাউথ কোরিয়া থেকে আসে। আপনারা নিজেরা ইম্পোর্ট তো করেন না? কোথায়, ম্যানহাটন থেকে আনিয়ে? নিউ ইয়র্ক থেকে ইম্পোর্ট করি। নিউ ইয়র্ক থেকে। আচ্ছা, ওই যে চায়না টাউন আছে একটা, ওইখানে তো বিক্রি হয় হোলসেল। হ্যাঁ, হোলসেল স্টোর গুলো থেকে আনিয়ে দিই। আচ্ছা আচ্ছা। তো এখানে তো এখন তো যে অবস্থা, ডোনাল্ড ট্রাম্প যে ধীরে ধীরে পাঠাই দিচ্ছে, এখন কি মনে হয় আপনার ব্যবসা বাণিজ্য কিছুটা তো নিশ্চয়ই খারাপ হইতে পারে? যারা লোকাল বিজনেস করে কিছুটা ডাউন হবে। আর বাফেলোতে কি ইলিগাল লোক আছে না বেশিরভাগই লিগাল? কি মনে হয় আপনার? বাফেলোতে লিগেল, চাকরি তো লিগাল ছাড়া পায়ও না। হ্যাঁ, লিগেল ইলিগেল মিক্স আছে। বিগত লাস্ট ইয়ারে কিছু স্প্যানিশ আসছে না, বাঙালিদের মধ্যে সব বেশিরভাগই বোধহয়। না, বাঙালিদের মধ্যে সবাই কাগজপত্র আছে, তারপরে অনেকে অ্যাসালাম সাবমিট করছে। আচ্ছা, এই টাইপের আছে। হ্যাঁ, তো ওরা হয়তো কেউ ওয়ার্ক পারমিট পাইছে, কেউ পায় নাই, প্রসেসিং এ আছে। তো তারপরে যারা বাংলাদেশি ভাই আছেন বা যাদের কাগজপত্র নাই, কাগজপত্র সমস্যা আছে, ওরা একটু মানে বি কেয়ারফুলি থাকবেন আর কি। আচ্ছা, এখানে বাফেলো থেকে নিউ ইয়র্কের যোগাযোগ ব্যবস্থাটা কি? বা টরেন্টোতে যে মানুষ প্রচুর যায়, তো এখানে যোগাযোগ ব্যবস্থাটা কি? শুধু ট্রেন, বাস বা ফ্লাইটে বিভিন্ন ভাবে তো যায়? বাফালো থেকে টরেন্টো না, নিউ ইয়র্কে যে যায়, বাফালো থেকে নিউ ইয়র্কে কিভাবে আপনারা কিভাবে চলাফেরা করেন? এখানে বাফালো থেকে নিউ ইয়র্ক তো একদম ইজি। আপনি যদি নিজের গাড়ি থাকে যাইতে পারবেন, আর নাহলে বাস আছে, ট্রেন আছে। কয় ঘন্টা লাগে বাসে? বাসে 6 থেকে 7 ঘন্টা। আচ্ছা, আর এয়ারপোর্টে গেলে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে এখানে? হ্যাঁ, এয়ারপোর্ট কি জেএফকে? যে না না, এই যে বাফেলো এয়ারপোর্ট, বাফেলো যেটা এয়ারপোর্ট। এখান থেকে 1 ঘন্টা না 1 ঘন্টা 10 মিনিট লাগে মনে হয়। ও না, আপনার 1 আওয়ার লাগে। 1 আওয়ার। 1 আওয়ার যদি কোনো জায়গায় প্লেন ল্যান্ড না করে আর ডাইরেক্টলি আসে, সরাসরি তো এখান থেকে 1 ঘন্টা রাস্তা সরাসরি যায় বেশিরভাগ। হ্যাঁ, আচ্ছা, অনেক সস্তা। আপনার মনে করেন যে আপনি জ্যাকসন নিউ ইয়র্কে কুইন্স থেকে আপনি ম্যানহাটন আসবেন, 20-25 টাকা উবারে ভাড়া নিবে। আর আপনি এখান থেকে বাফালো থেকে নিউ ইয়র্কে যাবেন, জি, 20 টাকা 30 টাকা আপনার চাইনিজ স্টুডেন্ট যে বাসগুলো আছে, মাত্র 20-30 টাকা দিয়ে 20 টাকা নিউ ইয়র্কে যাওয়া যায়। হ্যাঁ। ওরে আল্লাহ, অনেক সস্তা। তো অনেক সস্তা। বস রাত্রে ডিনার করে উঠবেন, ঘুমায় থাকবেন, সকালে যা নিউ ইয়র্কে নাস্তা করবেন, দ্যাটস অল। ও, তো অনেক সস্তা। তো বাফেলো আসাটা তো কোনো ব্যাপারই না। তো যারা এখানে আপনার জানা মতে কেমন লোক আসছে বাফেলোতে, বাঙালি ফ্যামিলি?
বাঙালি ফ্যামিলি তো মনে করেন এটা আপনি আমি যতটুকু শুনছি ৮০-৮৫ হাজার আসছে বাঙালি। বাঙালি ফ্যামিলি অ্যাকচুয়ালি এখন মানে এটা আপনি এক্স্যাক্টলি কাউন্ট করতে পারবেন না। তাই আমাদের বাংলাদেশের মধ্যে মানে 3টে ক্লাস আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এ ও, আচ্ছা, আচ্ছা। গ্রেড বাফালো থেকে আইসা এখন এরা দেখা যাচ্ছে সিদ্ধগঞ্জ চলে গেছে, ডিফুতে চলে গেছে, এমহাস্টে চলে গেছে, অস্টার পার্ক চলে গেছে। কিন্তু এগুলো তো কাছাকাছি সব। হ্যাঁ, কাছাকাছি। ৮-১০ যেখানে মিনিট। আপনি থাকেন বাফালোতে, হ্যাঁ, অ্যাজ লাইক 15 মিনিটের ড্রাইভ, সব। দ্যাটস অল। এবং আর অথচ নিউ ইয়র্কে আপনি পার্কিং করবেন 2 ঘন্টা লাগবে। আর এখানে তো পার্কিং অ্যাভেলেবেল, হ্যাঁ। বিশাল বড় বড় শপিং মল দেখতেছি। জি, জি। আর শুধু এই মল ছাড়াও তো এখানে দেখলাম যে আপনার ওই কি বলে সেন্স ক্লাব, তারপরে কি বলে এটাকে টার্গেট, এগুলো আলাদা আলাদা। এখানে অনেক অনেক হোম ডিপো, এখানে হোম ডিপো বলেন, ওয়ালমার্ট, তারপরে রেস্টুরেন্ট ডিপো, রেস্টুরেন্ট ডিপো আছে। হ্যাঁ, এরপরে এখানে সবকিছু আছে, মানে অভাব নাই। অভাব নাই। বরং নিউ ইয়র্কের চেয়ে বড় বড় মার্কেট মার্কেট গুলো মনে হচ্ছে। নিউ ইয়র্কের চেয়ে বড় বড় মার্কেট দেখতেছি। তো যাক, থ্যাংক ইউ আপনাকে, সবকিছু মিলে ভালো লাগলো। তো ভালো থাকেন। আর আপনার কাস্টমার বলেন যে আপনি কিভাবে বাঙালিদেরকে কি ধরনের সেল দিতে পারেন, কত % দিতে পারেন, তাহলে তারা দেখবে, আসবে, আপনার বেচা বিক্রিটা ভালো আমার হবে। এখানে যে আইটেম গুলো আছে, আপনার মহিলাদের স্ক্রাব থেকে মানে সবকিছুতে কেমন ডিসকাউন্ট দিবেন, কেমন ডিসকাউন্ট দিতে পারবেন মোটামুটি একটা বললে ধারণা দেন, তাহলে মানুষ তো সীমিতভাবে বাংলাদেশি যারা আছে তাদের জন্য তাদেরকে special। আমরা স্পেশালি আমাদের যে আছে অ্যাসোসিয়েশন আছে, ওইখান থেকে আমরা বাংলাদেশি যত কাস্টমার আছে আমরা সীমিত লাভ হইলে ওদেরকে আমরা দিতে চেষ্টা করি। আচ্ছা, Like, আচ্ছা, আচ্ছা। একটা জিনিস আমি বিক্রি করলে তো আমার 5 টাকা লাভ আসবে, ওটাতে আমি 2 টাকা লাভ হইলেও দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা। কারণ আমি চাই আমরা দিছি কমিউনিটি মানুষের জন্য, হ্যাঁ, যাতে সবাই হেল্প করতে পারি। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন। 30% ডিসকাউন্ট তো অবশ্যই, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এনি আইটেম, ঠিক আছে, ভিডিওটা যারা দেখবে, বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন, বাফেলো আছেন, যারা টরেন্টো থেকে আসছেন বা নিউ ইয়র্ক থেকে আসবেন, বিভিন্ন স্টেট থেকে আসবেন, অবশ্যই ভাইয়ের দোকানটাতে আসবেন। দোকানের নামটা কি বলেন? ইউনিক ফ্যাশন। না, আপনার ফোন নাম্বার কত? 716-390-7962। ওকে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আসবে, এই অথবা নাম্বারে গ্যালারিয়া যোগাযোগ মল, করে না আসবেন, গ্যালারিয়া গ্যালারিয়া মল মল, বাফেলো বললেই চলে আসতে পারবে। ওয়ালডান গ্যালারিয়া মল, সেকেন্ড ফ্লোর, মেসির পাশে। মেসির পাশে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন ভাই। হ্যাঁ, জি, আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ালাইকুম সালাম।